আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস একদম ভুনা ভুনা কিভাবে রান্না করলাম। প্রায় কালা ভুনার মতোই হয়ে গেছে, একদম কালা কালা। তো আজকে আমি রান্নাটা পুরোটাই হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে, আপনারা সবাই প্রশংসাও করেছিলেন, এর আগে ভিডিও দিয়েছি। প্রথমে আমি এখানে হাঁস নিয়েছি। তো হাঁসটা কিন্তু হচ্ছে আগে পরিষ্কার করে নিব, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, মশলা সব কিছু রেডি করে নিয়েছি। তো রেডি করে নিয়েছি, পেঁয়াজগুলো একটু বেশি নিব যেহেতু ভুনা হবে একদম। তো প্রথমে আমি এখানে আদা, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ কয়েকটা দিয়ে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর মশলা দিয়েছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, হচ্ছে যেগুলো লাগে মশলা সবই নিয়েছি। আর এখানে জিরার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এতে দেখুন ব্লেন্ডার করার পর, আর এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। তো আমরা সব কিছু রান্নাতে হচ্ছে সরিষার তেল ব্যবহার করি। তো হাঁসটাকে আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হাঁসটা হচ্ছে অনেক আগে থেকেই ফ্রিজে রাখা ছিল, প্রায় 2-3 মাস হয়ে গেছে। এজন্য হচ্ছে একটু ভালো করে রান্না করতে হবে, কারণ ফ্রিজের মধ্যে অনেক দিন যে কোনো জিনিস রাখলে সেটার একটা গন্ধ লাগে, কেমন যেন ভালো লাগে না। এজন্য ভুনা ভুনা করব একদম। তো সব কিছু মশলা আমি একদম বেটে দিব, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সবগুলো ওখানে দিয়ে পরে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ, সব কিছু দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। তো সব রান্নার কিন্তু মেন কাজটাই হচ্ছে মশলা কষানো। তো মশলা যত ভালোভাবে কষাবেন, রান্না করবেন, তত কিন্তু ভালো হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাঁস। তো হাঁসটাকে আমি ভালোভাবে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখানে আমি কোনো পানি দিব না, হাঁস রান্না করতে গেলে কিন্তু একটা পানি বের হবে। তো গ্যাসের চুলায় রান্না করতে হচ্ছে বেশিরভাগ জিনিসেই পানি দিতে হয় না। যদি কোনো ভাজি করতে চান তাহলে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয় না, কারণ গ্যাসের চুলায় হচ্ছে কম চাল দিয়ে হচ্ছে রান্না করা যায়। তো দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর যদিও দিতে চান তাহলে কিন্তু সিদ্ধ করার জন্য দিতে পারেন, হয়তো বা আপনারা বেশি তাড়াহুড়া করে সিদ্ধ করার জন্য পানি দিয়ে সিদ্ধ করে আবার পানিটা শুকিয়ে নিতে পারেন। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানেও কিন্তু ভালোভাবে কষাতে হবে, যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নাটা অনেক মজার হবে। তো দেখতে পাচ্ছেন শেষের দিকে তেলগুলো সব কিন্তু উপরে উঠে চলে এসেছে, তার মানে রান্নাটাও হয়ে গেছে। আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে, একদম কালা ভুনার মতো হয়েছে। যেহেতু সকল মশলা বেটে দিয়েছি এই জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর রান্নার স্বাদটাও কিন্তু অন্যরকম হয়েছে। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। যেহেতু মাঝে মধ্যে আমাদের বড় ভিডিও দিতে হয়, এই জন্য একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারাও কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে 2-3টা হলেও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে রান্নাটাও শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।